হাই, দেখে ফিরলাম হাওয়া মুভি খ্যাত মেজবাউর রহমান সুমন পরিচালিত মুভি রোহিত, যেটাতে কিনা অভিনয় করেছেন নাজিবা তুলসী এবং মুস্তাফিজুর নূর। ওকে, হাউ ওয়াজ দ্য মুভি? দ্য মুভি ওয়াজ প্রিটি গুড টু মি, বাট দ্য থিং ইজ এই মুভিটা অফকোর্স অনেকের টেস্টের উপর ভ্যারি করবে। হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড সব মুভি টেস্টের উপর ভ্যারি করে, কারো কাছে ভালো লাগে কারো কাছে ভালো লাগে না, বাট এই মুভিটা একটু বেশি ভ্যারি করবে টু মি। এই মুভিটা একটা পিওর ফর্ম অফ আর্ট। হ্যাঁ, আর্ট তো সব টাইপের মুভি ধরেন আর্ট, কথার কথা লাস্ট এই যে মুভিটা আসলো প্রিন্স, সেটাও একটা আর্ট। আবার ধরেন ওই যে কন্ট্রাক্ট ম্যারেজ মুভিটা আসছে, সেটাও একটা আর্ট। আবার এই ধরনের রোহিত, এটাও একটা আর্ট। বাট আর্টের মধ্যেও তো ডিফারেন্ট ব্যাপার থাকে। যেমন ধরেন দেশের বাইরে থেকে ইনকাম করা একজন প্রবাসী ভাই ধরেন 2 কোটি টাকা দিয়ে একটা বাড়ি বানাইছে, যেই বাড়িতে ধরেন লাল নীল সবুজ লাল টাইলস দিয়ে ভরা, লাল নীল বাতি জ্বলে, চকরা বকরা জিনিসপত্র, মানে খুবই আলোক উজ্জ্বল একটা বাড়ি। এটা তার কাছে হয়তো বা অনেক অনেক পছন্দের একটা জিনিস। এটা আবার কারো কাছে খুব চরম বিরক্তিকর একটা বিষয় লাগতে পারে। আবার ধরেন কারো কাছে একটা বাড়ি যে কিনা জাস্ট সাদা একটা বাড়ি বানাইছে, সব সাদা, তার টাইলসও সাদা, তার বেসিনও সাদা, তার ওয়াশরুমও সাদা, তার খাটও সাদা, তার সবই সাদা। এই জিনিসও অনেকের ভালো লাগে। জামা কাপড়ের ক্ষেত্রেও সেম ব্যাপার। কেউ চকরা বকরা লাল নীল শার্ট পরে খুব ভালো লাগে, কেউ আবার জাস্ট একটা কালার, সেটা হোক কালো, হোক সাদা, হোক নেভি ব্লু, হোক অ্যাশ কালার, যেটাই হোক এক কালার ভালো লাগে তার। সো এটা অফকোর্স মানুষের টেস্টের উপর ভ্যারি করে যে কোনো আর্ট। এটা তো আমি ফিজিক্যাল ফরম্যাটের কথা বললাম, বাড়ি শার্ট, বাট এই সেম ব্যাপারটা সফট বা অ্যাবস্ট্রাক্ট ব্যাপারের ক্ষেত্রেও তো খাটে। যেমন মুভি, সেম মুভি, এই সেম মুভিটা কেউ ধরেন 10 মিনিটের বেশি দেখতে পারবে না, বিরক্ত হয়ে চলে যাবে। তার দরকার ধরেন এমন কেউ একজন যার ধরেন 10 মিনিট 20 মিনিট পর পর একটা নতুন গান দরকার, একটা নতুন ফাইট সিন দরকার, একটা নতুন ক্লাইম্যাক্স দরকার, একটা ফাটাফাটি হইব, এরকম কিছু না থাকলে তার ভালো লাগে না। সে 10 মিনিটের বেশি মুভি দেখতে পারবে না। সেম মুভি, যেমন ধরেন আমি অপলক দৃষ্টিতে তাকাই, এই মুভিটা পুরোটা টাইম দেখছি আমি, মানে এদিক সেদিক তাকানোর স্কোপ আমি পাই নাই, এমন ভাবে দেখছি। আমি এই কথাগুলো শুরুতেই বলে নিচ্ছি যেন পরবর্তীতে কেউ আমার কথার উপর বেস করে কোনো ডিসিশন না নেয়, কারণ এগুলো ভ্যারি করে। তারপরও কিছু কিছু এলিমেন্ট আমি বলে দিচ্ছি, তার ফলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি মুভিটা কেমন বা কোন টাইপের মুভি ছিল এটা। এই মুভিটার সবচেয়ে বেস্ট যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে এই মুভিটার ভিজুয়াল বা হচ্ছে বলতে পারেন সিনেমাটোগ্রাফি। এখন ভিজুয়াল বলতে অ্যাকচুয়ালি কি, মানে এই ব্যাপারটা আমার বোঝানোটা একটু হয়তো বা টাফ হইতে পারে। ভিজুয়াল বলতে নর্মালি দেখা গেছে, আমি যে লাস্ট একটা মুভি যে রিভিউ করলাম রকস্টার মুভিটা, দেখা গেছে এত সুন্দর সুন্দর জায়গায় গেছে, দেশের বাইরে খুব টাকা পয়সা খরচ করে বিভিন্ন জায়গায় ধরেন গেছে। অথবা ধরেন কথার কথা, আমি যদি এই মুভিটা সম্পর্কে, যে রোহিত মুভিটা সম্পর্কে যদি আমি এই কথা বলি, যে এই মুভিটাতে বাংলাদেশকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, খুব চমৎকার বাংলাদেশ আমি দেখছি, ভালো লাগছে। ব্যাপারটা আসলে সঠিক কথা হবে না। আপনি কথার কথা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখাইতে চান, বাংলাদেশকে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে চান, দেখাইতে চান, এরকম অনেক মুভি বাংলাদেশে হয়েছে। দেখা গেছে আপনি ধরেন দৌড়ায় চলে গেলেন, এক গানে চলে গেলেন হচ্ছে আপনি কক্সবাজার, এক গানে চলে গেলেন আপনি রাঙামাটি, আরেক গানে চলে গেলেন হচ্ছে আপনি শ্রীমঙ্গল, চায়ের বাগান দেখাইলেন, মানে সেই বাংলাদেশ, সেই সুন্দর গ্রাম বাংলা দেখাইলেন, বা কত সুন্দর বাংলাদেশ। এইভাবে বাংলাদেশে দেখানো যায়, আর একটা ডিফারেন্ট ভাবে বাংলাদেশকে দেখানো যায়, যেটা কিনা এই রোহিত মুভিটাতে দেখাইছে। পুরো মুভিটাতে ছিল একটা ডার্ক টোন, একটা গ্লুমি ওয়েদার। ধরেন বৃষ্টি হয়েছে একটু আগে অথবা হবে সামনে, বা বৃষ্টি পড়তেছে, পুরোটা টাইম এইরকম। যেমনটা আমি এই মুভিটার ট্রেইলারের রিয়েকশন যখন দিয়েছিলাম, তখন আমি বলছিলাম যে এই মুভিটার সাথে আমি অনেকাংশেই জাস্ট মানে ওয়েদার ওয়াইজ মিল পাইছিলাম হচ্ছে ইন্ডিয়ার একটা মুভি তুম্বা। সো ওই মুভিটার মতোই এইখানে পুরোটা টাইম খুব গ্লুমি ওয়েদার, বৃষ্টি পড়তেছে অথবা হবে, পুরো ডার্ক একটা ওয়েদার। অনেক সময় হয় না যে ধরেন একদম বৃষ্টির আগে, ধরেন সকালবেলা অথবা ধরেন দুপুরবেলা, বৃষ্টির ঠিক আগে আগে পুরা ওয়েদার একদম ধরেন একদম রাতের মতো হয়ে যায়, বা হচ্ছে একদম সন্ধ্যার মতো হয়ে যায়। ওইটা একটা অন্য লেভেলের ফিলিং। এই জিনিসটাকে এত সুন্দর, এত ন্যাচারালি দেখাইতে পারছে এই মুভিটাতে। স্পেশালি বাংলাদেশের বৃষ্টিকে এত সুন্দরভাবে দেখাইছে যেটা বলার বাইরে। আমি এই মুভিটা দেখতেছিলাম আর একটা কথাই বলতেছিলাম বারবার, যেটা কিনা হচ্ছে ইবনে বতুতা বাংলাদেশ সম্পর্কে বলে গেছিল যে বাংলাদেশ হচ্ছে ধন সম্পদপূর্ণ নরক। যে মানে দেখতে খুব সুন্দর, কিন্তু গরম যখন পড়বে বা হচ্ছে যখন ধরেন বৃষ্টি বাদলা হয়, রাস্তাঘাটের কাদা খুব খুব বিচ্ছির অবস্থা তৈরি হয়। সো এই 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 সিচুয়েশনটার টাইমটাই দেখানো হয়েছে। ধরেন আপনি একটা গ্রামে আছেন, পুরো টাইমটাতেই ধরেন এই গ্লুমি ওয়েদারটাতে আছে। একদিকে আপনার ভালো কাজ করবে, বাহ খুব সুন্দর চমৎকার ওয়েদার, ধরেন ঠান্ডাও না গরমও না, বা ধর খুব খুব চমৎকার ওয়েদার, ভালো লাগতেছে, খুব গুড ফিল হচ্ছে। আবার একদিক দিয়ে স্যাডও ফিল হচ্ছে, কারণ ওয়েদারটার জন্য অলওয়েজ গ্লুমি থাকলে আলাদা একটা স্যাড ফিল, মানে স্যাডনেস কাজ করে। সো এই সিচুয়েশনের বা এই ওয়েদারের টাইম পিরিয়ডটাকেই দেখানো হয়েছে এই মুভিটাতে, যেটা খুবই ভালো লাগছে। ডার্কের মধ্যে তো অনেক সময় স্পষ্টভাবে সবকিছু দেখানো যায় না, ফুটায়ও তোলা যায় না। স্পেশালি অনেক সময় দেখা গেছে মানে রাতের ফুটেজ। সো রাতের ফুটেজে ইউজুয়ালি অনেক অনেক মুভিতে দেখা গেছে প্রপারলি দেখাইতে পারে না। রাতকেও যে সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, সুন্দরভাবে দেখানো যায়, এই ব্যাপারটা দেখাইছে হচ্ছে এই রোহিত মুভিটাতে। মানে সিনেমাটোগ্রাফিটা এত জোস, ধরেন সিম্পল ব্যাপারগুলো কেউ এত সুন্দরভাবে দেখাইছে না, আমার মানে খুব ভালো লাগছে। যে এমনও হয়েছে যে ধরেন মানে পেটের উপর দিয়ে পিঁপড়ে হাঁটতেছে, এই ব্যাপারটাও যে এত সুন্দরভাবে দেখাইছে যে খুব ভালো লাগছে। ধরেন মাটির ফ্লোর, মানে ওই যে গ্রামে যেটা হয় বা আগে যেটা ছিল, ধরেন 50 বছর আগে, 10 বছর আগে, 20 বছর আগে, 100 বছর আগে, মানে একদম গ্রামীণ পরিবেশ যেমন ছিল, ওই একদম পিওর গ্রামকে দেখতে পাইছি। সো দেখা গেছে যে মাটির ফ্লোর,
শুয়ে আছে মানুষজন, ঠিক তার পাশে ধরেন ছাগল বাইধা রাখছে, ঠিক তার পাশে ধরেন মুরগির বাচ্চা কাচ্চা, মানে ভাই এটা ডিফারেন্ট ফিলিং। তার সকালবেলা তার ঘুম ভাঙতেছে, ছাগল এসে তার চাটতেছে। এটা জাস্ট একটা মুভির একটা সিম্পল একটা পোর্শনের কথা বললাম, আমি তো মেইন প্লটে তো এখনো ঢুকিই নাই। সো এই মুভিতে মানে বিশাল অ্যারেঞ্জমেন্ট বা বিশাল সিনারিও দিয়ে ভরা রাখছে, বিষয়টা ওরকম না, সিম্পল ব্যাপার। বাট কথার কথা বাংলাদেশের সিম্পল কোন একটা গ্রাম যেখানে ধরেন নদী আছে, এই নৌকা বায়, তারপর হচ্ছে ধরেন গ্লুমি ওয়েদার, বৃষ্টি পড়তেছে, এই জিনিসটাকেও যে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, এটা এই মুভিটা না দেখলে বুঝতাম। আচ্ছা, ভিজুয়ালের কথা যেহেতু বললাম, ভিজুয়ালের সাথে কানেক্টেড যে ব্যাপারটা, সেটা হচ্ছে এই মুভিটার অডিও বলতে কি আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে ফলি সাউন্ড বা হচ্ছে ধরেন ব্যাকগ্রাউন্ড মিউজিক না, অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে পরে বলতেছি, কি বলবো, এটাকে ডায়াজেটিক সাউন্ড বলতে পারেন, ফলি মিউজিক। এই যে ধরেন বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির শব্দটাও ধরেন ব্যাং ডাকতেছে, এই ব্যাঙের শব্দটাও এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে যে আমার কানে বাজতেছে, আমার ফিল হচ্ছিল যে আমি ওই মোমেন্টটাতে আছি, ওইখানে আমি ঢুকে গেছি মুভিতে। আর 3D যদি হইতো তাহলে মনে হতো যে আমি পুরো একটা গ্রামে ঢুকে গেছি, এরকম মনে হতো, এত চমৎকার ফিল। আচ্ছা, এবার তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথাটাও সাথে সাথে বলে ফেলি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে যে ভরায় রাখছে বিষয়টা তা না, কিন্তু কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিক এত সুন্দরভাবে প্লেস করছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে আমি আর মানে এমনিতেই তো আমি কানেক্টেড মুভিটার প্রতি, ধরেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনে আরো কয়েক ধাপ ঢুকে গেছি, এরকম সিচুয়েশন তৈরি হয়েছে। এক দুইটা জায়গায় এত সুন্দর কিছু টোন দিছে যেগুলো হচ্ছে মানে ফিল করতে পারছি, মুভির পুরা সিচুয়েশন ফিল করতে পারছি মিউজিকের থ্রুতে। কয়েকটা জায়গায় মিউজিকটা খুব ইন্টেন্স হয়েছে, খুব ভালো লাগছে, স্পেশালি শেষে আর মাঝখানে দু একটা জায়গায়। এইবার সেটা হচ্ছে অ্যাক্টিং, ভাই নাজিবা তুষি যা দেখাইছে, কারণ এটা হচ্ছে আপনারা ট্রেলার দেখলেই মানে বুঝতে পারছেন, সে হচ্ছে একটু পাগলি টাইপের একটা ক্যারেক্টার, সে হচ্ছে ঠিক মতো গোসল করে না, ঠিক মতো পরিষ্কার হয় না, একটা পাগলি টাইপের ক্যারেক্টার। এত ন্যাচারাল মনে হয়েছে দেখে মনে হয়েছে না এত সত্যিই তো এইরকম, সত্যি মনে হয় 6 মাস ধরে গোসল করে না, সত্যি মনে হয় ধরেন 5 মাস ধরে দাঁত ব্রাশ করে না, এরকম একটা অবস্থা। অ্যান্ড শুধুমাত্র যে নাজিফা তুষি এত চমৎকার অভিনয় করছে তা না, তার সাথে হচ্ছে মোস্তাফিজুর নূর, এত ন্যাচারাল মুভিটা মনে হয়েছে আমার কাছে, স্পেশালি শেষের পোর্শনটা এত জোস লাগছে, ওয়াও, সেটা বলার বাইরে। এরপর আসি হচ্ছে স্টোরির ব্যাপারটাতে আমি একটু ঢুকি, এই ব্যাপারটা নিয়ে একটু কনফিউশন তৈরি হবে বা একটু ঝামেলা আই থিঙ্ক কথাবার্তা হবে এটা নিয়ে। সেটা হচ্ছে অনেকেই এই মুভিটার যে মিথোলজিক্যাল অ্যাসপেক্ট ওইটা নিয়ে হচ্ছে মাথা ঘামাবে, ওইটা নিয়ে বলবে যে কি দেখাইলো বুঝলাম না তো কি। আমার যেটা মনে হয়, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, যে এই মুভিটা আসলে ওই মিথোলজিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে আসলে ভাবারই বিষয় না। এই জিনিসটা এই মুভিটা হচ্ছে কাইন্ড অফ বলতে পারেন এরকম, কোনো একটা ক্রাফট, কোনো একটা আর্টের একটা স্পেশাল ধাঁচটা হচ্ছে একটা স্পেশাল ব্রাঞ্চ বা একটা স্পেশাল এরিয়া হচ্ছে ওই মিথোলজিক্যাল অ্যাসপেক্ট। ওই মিথোলজিক্যাল অ্যাসপেক্টটা হচ্ছে মুভির ফুল বা মেইন বিষয় না, আপনি মেইন বিষয়টাতে মনোযোগ দেন, মিথোলজিক্যাল ব্যাপারটা বাদ দেন, ওটা জাস্ট একটা এক্সট্রা এটা হয়তো ডিরেক্টরের এই টাইপের মিথোলজি ব্যাপার স্যাপার ভালো লাগে, এই কারণে উনি অ্যাড করে দেয়। বাট মিথোলজিক্যাল অ্যাসপেক্টটা এই মুভির মেইন সিনারিও না বা মেইন বিষয় না, মেইন প্লট না। মুভির মেইন প্লটটা খুব সাদামাটা একটা প্লট, যেটা আবহমান গ্রাম বাংলায় ঘটে থাকে। এটা আজ থেকে 10 বছর আগেও ঘটছে, 50 বছর আগেও ঘটছে, হয়তো বা 100 বছর আগেও ঘটছে, ইভেন হয়তো বা এখনও ঘটে একদম প্রত্যন্ত গ্রামে। জাস্ট আমার মনে হয়েছে যে আমি সত্যি একটা ঘটনার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, অ্যান্ড সেটার সাথে সাথে কিছু মিস্ট্রির ব্যাপার স্যাপার, সেটার সাথে সাথে কিছু মিথোলজিক্যাল ব্যাপার স্যাপার হয়তো বা অ্যাড হয়েছে, বাট দ্যাট ইজ নট দ্য মেইন কোর পয়েন্ট। আমি মুভির মেইন ফিলটা আমি ধরেন পুরাটাতেই পাইছি, হয়তো বা যে মিথোলজিক্যাল ব্যাপারটা ওইটা আমাকে আরেক বেশি অ্যাট্রাক্ট করছে, কারণ হচ্ছে ওইটা আমার পার্সোনালি আমার মিথোলজিক্যাল মিস্ট্রি এই ব্যাপার স্যাপারগুলো আমার ভালো লাগে। সো ওই ব্যাপারটা জাস্ট আমাকে একটা এক্সট্রা ভালোভাবে কাজ করাইছে, বাট দ্যাট ইজ নট দ্য মেইন থিং। মুভির মেইন থিংটা খুবই সাদামাটা, খুবই সিম্পল একটা স্টোরি। সো খুবই সিম্পল একটা স্টোরিকে চমৎকার স্ক্রিন প্লে দিয়ে দারুণভাবে প্রেজেন্ট করছে হচ্ছে এই মুভিটাতে। বেশ কিছু ভিজুয়াল এত কানেক্টেড ফিল করছে, স্পেশালি হচ্ছে আগুনের বেশ কিছু ব্যাপার আছে, যে কয়েকটা জায়গায় আগুনের দৃশ্যগুলো আই থিঙ্ক ইয়েতেও ছিল, মানে ট্রেলারেও ছিল। অ্যান্ড আগুনের দৃশ্যগুলো যখন দেখাইছে, আমি ফিল সাউন্ড দিয়ে এমনভাবে প্রেজেন্ট করছে, আমার কাছে মনে হচ্ছে সত্যি আমার সামনে, মানে সত্যি তো আগুন লাগছে। আমার মনে হচ্ছিল যে আমি 3D দেখতেছি, 3Dতে আমার চোখের সামনে আগুন জ্বলতেছে, এরকম মনে হচ্ছিল আমার। এবার আসে হচ্ছে মিথোলজিক্যাল পার্টটাতে, ওটা নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না, কারণ আমার মনে হয় না যে এখানে উনি বিশাল কিছু ব্যাখ্যা দিতে চাইছে, বিশাল কিছু বুঝাতে চাইছে, এটা না, উনি জাস্ট হচ্ছে মিথোলজির সাথে কানেক্ট করে দিচ্ছে, দ্যাটস ইট। অ্যান্ড এই মিথোলজির ব্যাপারটা মানে এটার যে হচ্ছে পোস্টারই হচ্ছে এই ব্যাপারটা ছিল, পোস্টার নেওয়া হয়েছে হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলোর ওই যে অ্যাডামস ক্রিয়েশন বা ক্রিয়েশন অফ অ্যাডামের ওই পিকচারটা থেকে। সো ওইটার সাথে আর কি একটা কানেকশন দেখানো হয়েছে, আপনি ভিজুয়ালি ওই ব্যাপারটা দেখতে পারবেন, অ্যান্ড খুব গুড ফিল হবে, মানে একটা আলাদা একটা ডিফারেন্ট একটা ফিল হবে ওই পার্টটুকু যখন আসবে। এবার আসে হচ্ছে এই মুভির মূল ঝামেলাটা নিয়ে, যেটা নিয়ে আমার ধারণা সবাই কথাবার্তা বলতেছে বা বলবে, সেটা হচ্ছে এই মুভিটার এন্ডিং নিয়ে। টু বি অনেস্ট, আমি নিজেও এই মুভিটার এন্ডিং নিয়ে স্যাটিসফাইড না। হাওয়ার এন্ডিং নিয়ে আমি স্যাটিসফাইড ছিলাম। টু বি অনেস্ট, এই মুভিটা হয়তো বা হাওয়াকে বিট করতে পারবে না, হয়তো বা কি, আই ডোন্ট থিঙ্ক সো যেটা হাওয়াকে বিট করতে পারবে। হাওয়া ওয়াজ ফার বেটার। এখন এই মুভিটার এন্ডিং নিয়ে অনেকেই কথাবার্তা, কেউ বলবে যে ভাই এটা হাই থটের, অনেকেই বলবে যে আর ধর মিয়া বুঝলাম না, মাথার উপর এত হাই থট দিলেন যে আমি মাথার কিছুই
কিছুই বুঝলাম না। আচ্ছা হ্যাঁ, এটা টু বি অনেস্ট ইটস ট্রু যে হচ্ছে কথার কথা আপনি পুরো মুভি জুড়ে আপনি 10টা কোয়েশ্চেন রাইজ করছেন যে আচ্ছা আচ্ছা এই হইতে পারে। দর্শকরা আশা নিয়ে বসে আছে, আমিও আশা নিয়ে বসে আছি, হয়তো এটা বা ওইটা পাবো। 10টার মধ্যে অ্যাটলিস্ট আমাকে 5টা অ্যান্সার দেন। আপনি যদি 5টাও না দেন তাহলে জিনিসটা কেমনে হয়। সো এটা আর কি, আমি আর বেশি কিছু বলতে যাচ্ছি না এন্ডিং নিয়ে, কারণ এটা অফকোর্স স্পয়লার হয়ে যেতে পারে। সো আমার যেটা পার্সোনাল অপিনিয়ন যে আপনি এন্ডিং নিয়ে বা মিথোলজিক্যাল অ্যাসপেক্টগুলো নিয়ে আপনি মাথা ঘামায়েন না, আপনি জাস্ট মুভির কোর বিষয়টা দেখেন, মূল প্লটটা দেখেন। আপনি মিথোলজিক্যাল অ্যাসপেক্টটা দরকার হয় বাদ দেন। এটা হতে পারে এই ডিরেক্টরের স্পেশাল একটা এরিনা যেটা নিয়ে উনি অলওয়েজ বিচরণ করতে চান। এটা ওনার পার্সোনাল ক্রাফট, পার্সোনাল ব্রাঞ্চ ওনার আর্টের। সো এটাকে আমার ধারণা রেসপেক্ট করা উচিত। এটা আমার চাইতে উনি ভালো ব্যাখ্যা করে বলতে পারবেন। সো যাই হোক, ওভারঅল আমি এনজয় করছি মুভিটা, এনজয় করছি, আই লাভড ইট। তো যাই হোক, এই ছিল এই মুভিটা নিয়ে আমার ওভারঅল কথাবার্তা। আর আপনারা অফকোর্স কেউ যদি দেখে থাকেন মুভিটা, দেখে জানাবেন কেমন লাগলো। যাই হোক, দ্যাটস দ্য রিয়াকশন। সো দ্যাটস দ্য রিভিউ।